পাবনা ৩ তথা চলনবিলের কিছু কিছু অঞ্চলে আগামীকালকে শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হলো কৃষিক্ষেত্রে সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। চলুন পুরো ভিডিওটা দেখি। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে যখন ভিডিও রেকর্ড করতেছি অত্যন্ত মন খারাপ নিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি। আগামীকালকে শিলাবৃষ্টিতে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। পেঁয়াজ একদম শিলাবৃষ্টি পড়ার কারণে পেঁয়াজ একদম শুয়ে পড়ছে। আর আমার কালো জিরার অবস্থা তো খুবই খারাপ। কালো জিরাতে যেটাতে শিল পড়ছে সেটা অলরেডি ফল মাথায় থেকে ছুটে গেছে। এই যে আর যেটাতে শিল পড়ছে সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে। এই যে এটাতে শিল পড়ছে, মাথা থেতলে গেছে। এই যে এটাতে থেতলে গেছে। আসলে ক্ষতির পরিমাণটা কীরকম হয়েছে এখনও ধারণা করা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে 20% অলরেডি ক্ষতি হয়ে গেছে। এর পরিমাণটা বাড়তে পারে হয়তো 2-1 দিন গেলে। ঠিক আছে, অনেক যেটা সবচেয়ে বড় ফল সেটাই আর কি শিল পড়ার কারণে ওইটা ছুটে গেছে, মাথা থেকে ছুটে গেছে। আর যেটা ছুটেনি সেটা অলরেডি থেতলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন থেতলে গেছে। আমি কৃষকের সন্তান হিসেবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি এখন বুঝতে পারতেছি যে আসলে আগামীকালকে শিলাবৃষ্টিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। আসলে এই ক্ষয়ক্ষতির কোনো তুলনা নেই। এখন হয়তো আল্লাহ তাআলা এটার মধ্যে আমাদের কল্যাণ নিহিত করে রেখেছেন। এখন যাই হোক, এখন মন খারাপ করার কিছু নেই। এখন হয়তো আল্লাহ এটার মধ্যেই কল্যাণ নিহিত করে রেখেছেন, আমি এটাই বিশ্বাস করি। শুধু যে আমার কালো জিরা আর পেঁয়াজেরই ক্ষতি হয়েছে এমনটা না, গমেরও খুব ক্ষতি হয়েছে। আর এই সময় তো ধনিয়ার কাটার সময় ধনিয়া পেকেছিল। যাদের ধনিয়া ছিল তাদের অলরেডি 10% ধনিয়া গাছ থেকে মাটিতে পড়ে গেছে। সেই সাথে রসুনেরও বিপুল ক্ষতি হয়েছে। আমারও পেঁয়াজের জমি আছে, রসুনের জমি আছে, আমি দুটাতেই ঘুরে এসেছি। পেঁয়াজ ও রসুন দুটার অবস্থা বেশি একটা ভালো না। আকাশের অবস্থা এখনও ভালো না। আশা করা যাচ্ছে আগামী 2 দিন বৃষ্টি হতে পারে। অনলাইনে যেটা দেখলাম, যদি এখন আরও বৃষ্টি হয় তাহলে হয়তো পেঁয়াজ পচে যাবে। কালোজিরা পাকার আগ মুহূর্তে যদি আবারও বৃষ্টি হয় তাহলে হয়তো কালোজিরা পাকবে না, হয়তো মরে পাকবে। তখন দানাটা আর কি সুষ্ঠুপুষ্ট হবে না। শুধু যে কালোজিরা, গম, পেঁয়াজ, রসুন এগুলোরই ক্ষতি হয়েছে তা না। এই অঞ্চলে আম আছে, লিচু আছে, অন্যান্য ফসলেরও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এতে কোনো ফসলে আর কি ভালো থাকার কথা না। কম বেশি সব ফসলই ক্ষতি হয়েছে। আমার কালো জিরাতে প্রথম অবস্থাতে পোকার আক্রমণ ছিল, পোকাও 10% ক্ষতি করে গেছে। এবং আগামীকালকে শিলাবৃষ্টিতে আরও 20% ক্ষতি করে গেল। এই যে দেখুন, এমন কোনো ফল নাই যে ফলে শিলাবৃষ্টি আর কি আঘাত হানেনি। প্রতিটা ফলেই শিলাবৃষ্টির আঘাত আছে। এমন কোনো ফল নাই যে ফলে শিলাবৃষ্টি পড়ে নাই।